আলোচনার বিকল্প নাই, আপনারা রাস্তা থেকে দয়া করে সরে আসেন। আমাদের দাবি দেওয়াটা কি এই মুহূর্তে গাড়ির মামলা যাতে না নেয় এরকম? হ্যাঁ, আজকে থেকে গাড়ির মামলা নিবে না এই কথাটাই তো। দয়া করে আপনাদের যে দাবি আছে এটাতে আলোচনার পথ খোলা রাখেন। আবারও কথা বলেন, প্রয়োজন হলে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন, প্রয়োজন হলে মন্ত্রণালয়ে আপনাদের কমিটি করে প্রতিনিধি দেন, তারা যে কথা বলুন। আলোচনার বিকল্প নাই, আপনারা রাস্তা থেকে দয়া করে সরে আসেন, রাস্তা ফ্রি করে দেন, এটাই আমার অনুরোধ। এর বিকল্প কিছু নাই আর কি। আজকেই সম্ভব। আমাদেরকে বলেন যে আমরা সিটি পাঠিয়ে দিই। উনি বলতো সিটি পাঠিয়ে শত্রুর জায়গায় থাকতে চাই না। আমাদের দাবি দেওয়াটা কি এই মুহূর্তে গাড়ির মামলা যাতে না নেয় এরকম? হ্যাঁ, আজকে থেকে গাড়ির মামলা নিবে না এই কথাটাই তো। আমি 5 জানুয়ারি প্রেস ক্লাব প্রোগ্রাম করছি। প্রেস ক্লাব প্রোগ্রাম করে আমি বর্তমান সাজ্জাদ স্যার ওনার কাছে আইসা বেলি রোডের সামনে রাস্তা বন্ধ করছিলাম 1 ঘন্টা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বেলি রোডের সামনে 1 ঘন্টা বন্ধ করার পর সাজ্জাদ স্যার, তখন ছিল খন্দকার নাজমুল হাসান, ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার, ওনাকে ডাকছি। ডাকার পর বললো যে এরা তো অনেক ঝামেলা করতেছে, রাস্তা বন্ধ করছে, তো এদের গাড়িগুলা আপাতত যেহেতু মন্ত্রণালয় কাজ চলমান, আমি ফাইজুল কবির খান যোগাযোগ উপদেষ্টা তার সাথে দেখা করছি। করার পর উনি চিঠি করছে বিআরটিতে যে এই গাড়িগুলোর বিষয়ে কী মতামত দেওয়া যায়, জরুরি চিঠি করছে। সেই জরুরি চিঠিতে ওই সময় ছিল আমাদের ইয়াসিন স্যার, বিআরটির চেয়ারম্যান ইয়াসিন স্যার, ভাই একটু যাবেন, ইয়াসিন স্যার, আমি আসলাম তো স্যার এই চিঠির মতামত আমাদের গাড়িগুলো যৌক্তিক বা আমাদের জায়গা বিগত 9 বছর যাবৎ মেট্রো মালিক সমিতি আওয়ামী সরকারের সহযোগিতায় এটা দখল করে রাখছে। এই আমরা 12,000 গাড়ি যে জেলায় আছে সেখান থেকে 2 থেকে 3,000 গাড়ি ঢাকায় চলতে চাই।